আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা উচ্চতর গণিত প্রথম পত্রের 6 নম্বর অধ্যায় থেকে আমরা তোমাদের শিওর শর্ট এমসিকিউ নিয়ে এসেছি। তো তোমরা এইগুলো এমসিকিউ করলে ইনশাল্লাহ আশা করি তোমাদের এই অধ্যায় থেকে এমসিকিউ কমন পাবা। দেখো, এখানে তোমাদের প্রথমে যেগুলো থাকবে যে পর্যায়কাল, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল নির্ণয় করতে বলবে। দেখো, এখানে আমরা দুইটা সূত্র মনে রাখবো, যেমন ত্রিকোণমিতিক ফাংশনের ঘাত অর্থাৎ পাওয়ার, অর্থাৎ এক্স এর সহগ। দেখো সাইন কস ট্যান সেক কোসেক। তো এই ক্ষেত্রে দেখো বলছে ঘাত যদি জোড় হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, মৌলিক পর্যায় পাই। এবং ঘাত যদি বিজোড় হয় তাহলে সেই ক্ষেত্রে মৌলিক পর্যায় কত হবে, 2 পাই। তো ঘাত জোড় বলতে সাইন এক্স স্কোয়ার এক্স। তাহলে দেখো এই যে সাইন, এটার ঘাত কত, জোড়। আর এটা যদি এরকম থাকতো সাইন এক্স, তাহলে সেক্ষেত্রে পাওয়ার কত হতো, বিজোড়। তাহলে পরে বিজোড় যদি হয় সাইন কস ট্যান সেক সেক কোসেক, তাহলে সেই ক্ষেত্রে জোড় হলে মৌলিক পর্যায় পাই এবং বিজোড় হলে মৌলিক পর্যায় 2 পাই। তো এটা একটু মনে রাখবো। দেন ট্যান আর কট, ট্যান আর কটের ক্ষেত্রে মনে রাখবো জোড় বিজোড় যেটাই হোক না কেন, এটার মৌলিক পর্যায় সর্বদা কত, 2, শুধু পাই। দেন পর্যায়কালের নির্ণয় সূত্রটা, পর্যায়কাল ইজ ইকুয়াল টু মৌলিক পর্যায়, অর্থাৎ আমরা একটু আগে যেগুলো দেখলাম ওইগুলো ডিভাইডেড বাই কি হবে, এক্স এর সহগ। মনে করো এরকম আছে সাইন 2x, তাহলে দেখো এখানে আমাদের সাইনের ঘাত কত, বিজোড়, অর্থাৎ 1 বিজোড়, এবং এর সহগ কত আছে 2। তাহলে সাইনের বিজোড় যদি থাকে, ঘাত কত হবে, 2 পাই মৌলিক পর্যায়, 2 পাই ডিভাইডেড বাই এক্স এর সহগ। এক্স এর সহগ কত, 2। তাহলে 2 কাটলে করে কত হবে, পাই। অর্থাৎ সাইন 2x এর পর্যায়কাল কত হবে, পাই। দেন দেখো আমরা এখানে দিয়ে দিছি কয়েকটা এমসিকিউ। সাইন 3x, তাহলে দেখো যেহেতু বিজোড় তাহলে কত হবে, 2 পাই ডিভাইডেড বাই এক্স এর সহগ কত, 3। তাহলে পরে অ্যান্সার হবে কত, 2 পাই ডিভাইডেড বাই 3। দেন তারপরে দেখো tan 3x ডিভাইডেড বাই 3, অর্থাৎ x এর সহগ কত, x এর সহগ 3/2। তাহলে x এর সহগ যদি 3/2 হয়, তাহলে tan এর বিজোড়, তাহলে বিজোড় বা জোড় হোক যেটাই, সেটার মৌলিক পর্যায় কত, পাই ডিভাইডেড বাই x এর সহগ। তাহলে 3/2, তাহলে অ্যান্সার কত হবে, 2 পাই/3। দেখো এখানে 2 পাই/3। দেন তারপরে দেখো এখানে sec x আছে, তাহলে sec x এর ক্ষেত্রে এটা ঘাত বিজোড়, তাহলে বিজোড় হলে কত হবে, মৌলিক পর্যায় 2 পাই এবং x এর সহগ কত আছে 1/4, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 1/4, তাহলে অ্যান্সার কত, 8 পাই, 8 পাই। দেন তারপরে cos x ডিভাইডেড বাই 3 প্লাস পাই বাই 4, তাহলে এই ক্ষেত্রে দেখো cos পাওয়ার কত, 1 অর্থাৎ বিজোড়। তাহলে বিজোড়ের ক্ষেত্রে cos এর মৌলিক পর্যায় কত, 2 পাই। দেন x এর সহগ আছে কত, 1/3, তাহলে অ্যান্সার কত, 2 পাই ডিভাইডেড বাই 1/3, অর্থাৎ 6 পাই। তাহলে অ্যান্সার হবে কত, 6 পাই। দেন তোমাদের এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন, যেমন বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল, এগুলো নির্ণয় করতে বলতে পারে। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে থিটাটা আছে, এটা থিটাটাকে কিসেতে, রেডিয়ান হিসাব করতে হবে। যেমন 1 ডিগ্রি সমান কত, পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এটা অবশ্যই তোমাদের এমসিকিউ, এবং এই দুইটা সূত্রের ক্ষেত্রে অবশ্যই এটা নিতে হবে। যেমন এখানে একটা কোশ্চেন দেখো যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কিলোমিটারে, এবং বলছে ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 5 ডিগ্রি। তাহলে এটাকে কি করতে হবে, রেডিয়ানে নিতে হবে। দেন তারপরে বলছে ঢাকা এবং চট্টগ্রাম দূরত্ব কত, অর্থাৎ আমরা একটু আগে দেখলাম দূরত্বের সূত্র কি, এস ইজ ইকুয়াল টু আর থিটা, এবং ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তকলার ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু 1/2, অর্থাৎ হাফ আর স্কয়ার থিটা। দেন এখান থেকে আমরা এটাকে একটু বড় করে লিখতে পারি কত, থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। ওকে, এখান থেকে দেখো তাহলে আমরা থিটা ইকুয়াল টু পাইছি, এটাকে রেডিয়ানে নিছি। দেন তারপরে এস ইকুয়াল টু আর থিটা সূত্র বসালেই অ্যান্সার হয়ে যাবে। দেন তারপরে 2 নম্বর কোশ্চেন, 5 সেন্টিমিটার ব্যাস, তাহলে এটাকে কি করতে হবে, ব্যাসার্ধ বানাতে হবে। তাহলে দেখো এখানে ব্যাসার্ধ বানিয়ে দিছি। দেন তারপরে থিটাটা দেওয়া আছে, এখন বলা হয়েছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত, অর্থাৎ এস এর মান চাইছে। তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাহলে এখান থেকে খুব সহজেই তোমাদের এই এমসিকিউ গুলো পারবা। দেন তারপরে একটা এমসিকিউ থাকতে পারে যে তোমাদের মিনিটের কাঁটা এবং ঘড়ির কাঁটার, অর্থাৎ মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো একটা খুবই প্রচলিত সূত্রটা একটু মনে রাখবা, 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2। তো এইচ মানে এটা হচ্ছে ঘন্টার, এবং এম হচ্ছে গিয়ে মিনিটের। এখানে লেখা আছে এইচ হচ্ছে ঘন্টা এবং মিনিট, এম হচ্ছে মিনিট।
তো আবার একটু নোট মনে রাখবা যে 180 ডিগ্রির চেয়ে বড় হলে প্রাপ্ত মানকে কি করতে হবে, 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। তো এটা একটু মনে রাখবা। দেন দেখো এখানে বলা হয়েছে 9টা 30 মিনিট। তাহলে এইচ এর মান 9 এবং এম এর মান কত, 30। তাহলে সেই ক্ষেত্রে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী রেডিয়ান কোণ কত। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র বসাবো। দেন সূত্র বসা আছে কত আমাদের, 105 ডিগ্রি। বাট এখানে আমাদের কোন একক এসে আছে, এখানে একক ব্যবহার করতে হবে রেডিয়ানে। দেন তারপরে কি করবো আমরা, 1 রেডিয়ান, অর্থাৎ 1 ডিগ্রি সমান কত, পাইবে 180 রেডিয়ান। দেন এখানে রেডিয়ান। দেন তারপরে বলা হয়েছে 100, অর্থাৎ 1টা 55 মিনিট। হ্যাঁ, 1টা 55 মিনিট, মিনিট ও ঘন্টার মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে দেখো মান বসাইলাম, তারপরে দেখো এখানে আসছে কত, 272.5 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু বলছে 180 থেকে বড় হলে কি করতে হবে, 360 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 360 মাইনাস 272, তার মানে 87.5 এত ডিগ্রি। দেন তারপরে আরেকটা ম্যাথ দেওয়া হয়েছে, 8টা 30 মিনিটের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। আমরা এখানে সবগুলো বোর্ডের কোশ্চেন আনছি এবং ইনশাল্লাহ আশা করি এর মধ্যে থেকেই কোশ্চেন তোমাদের আসবে। দেখো এখন এটার আমরা সমাধান করি। দেন 8টা, দেন তাহলে আমাদের এইচ এর মান কত, 8, এবং এম এর মান কত হবে, 30। দেন সূত্র অ্যাপ্লাই করলে কত হবে, 75 ডিগ্রি। দেন এখানে আরো আমরা কিছু এমসিকিউ রেখেছি, যেমন cos থিটা ইজ ইকুয়াল টু 12/13, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। দেন টেন থিটার মান বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই কজ স্কয়ার। দেন এখান থেকে আমরা টেন থিটার মানটা বের করতে পারি। যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 5/12। যদি tan থিটা ইকুয়াল টু এত হয় এবং cos থিটা বলছে কি ধনাত্মক, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটার মান বের করতে হবে। অর্থাৎ এটা তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটাতে আসতে পারে, এখান থেকে একটু দেখে নেবে, এবং আমরা অ্যান্সারটাও দিয়ে দিছি। দেন তারপরে এইটা তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটাতেই আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। 16 cos 2 পাই, অর্থাৎ দেখো এখানে সবগুলো জোর, অর্থাৎ 2 পাই, 4 পাই, 8 পাই এবং 14 পাই, সবগুলো জোর আছে। এটার অ্যান্সার হবে 1। এটা শর্টকাটেও মনে রাখতে পারো, অথবা এখান থেকে অ্যান্সারটা একটু দেখে নেবা। দেন তারপরে সাইন থিটাকে কট থিটাতে রূপান্তর করতে হবে। তাহলে দেখো আমরা জানি এটা, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস cos ইট স্কয়ার থিটা সমান 1। দেন আমরা cos sec স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি এটা। দেন তারপরে এখান থেকে আমরা কনভার্ট করে নিতে পারি, এখানে একটু দেখে নিবা। দেন তারপরে বলছে sin থিটা প্লাস cos sin থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু 2। দেন তারপরে বলা হয়েছে কি এটার মান কত। দেন এখান থেকে তোমরা সহজেই দেখো দেওয়া আছে যেটা, এখান থেকে 1 বাই, সরি এটা cos থিটা হবে, sin থিটা প্লাস 1 বাই cos, সরি হ্যাঁ cosec থিটা, cosec থিটা, cosec থিটা। ওকে, তাহলে আমাদের উপরে উপরে একটু দেখো, এটা cosec থিটা, তাহলে এটাও cosec থিটা, cosec থিটা স্কয়ার মাইনাস cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, দেন তারপরে দেখো ইজ ইকুয়াল টু 2। ওকে, এখান থেকে কি করবা, দেন সাইন থিটা প্লাস 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা লসাগু করতে পারি। তাহলে সাইন থিটা প্লাস 1, অর্থাৎ এখান থেকে কি করা হয়েছে, একটু এক লাইন স্কিপ করা হয়েছে যেহেতু এমসিকিউ। তো এখান থেকে অ্যান্সারটা একটু দেখে নেবা। দেন তারপরে বলা হয়েছে যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4ab। দেন এখানে a ইজ ইকুয়াল টু b, তাহলে a ইজ ইকুয়াল টু b মান বসাতে পারি। দেন এখান থেকে আমরা মানটা খুব সহজেই বের করতে পারি। দেন তারপরে দেখো 46 খুবই গুরুত্বপূর্ণ, এখানে থাকতে পারে তোমাদের এমসিকিউ, যে বলা আছে সাইন স্কয়ার থিটা এত, সাইন স্কয়ার এত। দেন সাইন স্কয়ার, দেখো এখানে একটু শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, দেখো মোট আছে কয়টা, 4টা, এবং দেখো সবগুলোর আকারে যোগ আছে। তো সাইন স্কয়ার থিটা এরকম যদি যোগ আকারে 4টা থাকে, তাহলে দুইটা মিলে 1 বানাবে আর দুইটা মিলে 1 বানাবে, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার হবে 2। এটা তোমাদের কজ স্কয়ার দিয়েও থাকতে পারে, তো এই ক্ষেত্রে 4টা থাকলে পারে অ্যান্সার দিবে কত, 2। দেন তারপরে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে পরে এখানে দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাতে পারি। দেন a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো আমাদের এইটুকের মান সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত, 1। দেন এখান থেকে আমাদের যেটা দেওয়া আছে, এখান থেকে ইয়ে করে করে বলতে আমাদের যেরকম, অর্থাৎ প্রকাশ করতে বলছে, এটা আমরা কনভার্ট করে নেব। দেন এখানে
দেখো 7টা 15 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, এটা আমরা অলরেডি আগেও বের করছি, তোমরা এখান থেকে একটু দেখে নেবে। এটার অ্যান্সার হবে কত? 127.5 ডিগ্রি, অর্থাৎ ক নম্বর। ওকে, আশা করি এই এমসিকিউ গুলো একটু ভালো করে দেখবা, এই 6 অধ্যায় থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবা।